একদিনের কথা খুব মনে আছে, এত মাথা ব্যথা করতেছিল, এরপর আমি করতেছি কাজ, মানে আমার নিজেকে দেখে আমি নিজেই অবাক, কিভাবে সম্ভব, মানে এতটা ডেডিকেশন আমার কাজের প্রতি। আমি যদিও পড়ালেখার ফাঁকিবাজ ছিলাম না, কিন্তু ওই যে মানুষ বলে না যে আমি পড়াশোনার ফাঁকে ফাঁকি করি, কিন্তু আমার হয়তো কি এগুলোর ফাঁকে ফাঁকে আমি যখন পড়াশোনা করি এরকম। তো আম্মু দেখা যেত যে খাটে যখন করি খাটের উপর নিয়ে খাবারটা দিত, একেবারে ছড়ানো ছিটানো থাকতো, আর আমি করতাম কি ওই কানে, আর আমি বুঝতাম না তো মানে কোন দিক দিয়ে ময়লা হইতেছে কি হইতেছে, আমি তো আমার কাজের তালেই আছি। এই জন্য আম্মু বকাবকি করতো আর কি, যে কি করতেছো ঘরটা। দেখা যেত অন্যান্য মেয়েরা তো স্বাভাবিকভাবেই মাকে খুব হেল্প করে কাজে, তো আমার এগুলোর কোনো হুঁশই ছিল না। আমার কথা হলো আমি নতুন একটা দেশের মাথায় আসলে ওটা যতক্ষণ পর্যন্ত আমি না করব আমার শান্তি নাই। বকাবকি করতো, এরপর যখন দেখতো কাজটা ভালো হয়েছে তখন আবার আম্মুই দেখা যেত বাসায় কেউ আসলে, মেহমান আসলে, যে এটা তো তৈরি করছে, তো ওইভাবে খুব প্রশংসা করতো। ছোট থেকে আমি হিজাব পরি, তো হিজাব পরে অভ্যস্ত, যেহেতু আমার ফ্যামিলিটা ইসলামিক ফ্যামিলি মাশাআল্লাহ। ব্রুচ দিয়ে আমার স্টার্ট হয়, আমি এখনো পরে আছি ব্রুচটা, এটা আমার হাতে বানানো। 19-এ যখন ব্যবসাটা শুরু করলাম, তো প্রথম অবস্থায় নতুন ব্যবসায়ী হিসেবে ভালোই আসতেছিল, রানিং ব্যবসা ছিল আমার। 2020-এ করোনা চলে আসলো, তো আমি হাল ছেড়ে দিছিলাম বলতে গেলে। তো এর মধ্যে দেখা যায় যে লকডাউনটা যখন একটু শিথিল হয় তখন দেখা যায় আমি একটু একটু করে আবার স্টার্ট করি। তো এর মাঝে আমার বিয়ে হয়, খুব দ্রুতই আমি কনসিভ করি, আমার বেবি হয়। এখন আমার বেবির বয়স 2.5 বছর মাশাআল্লাহ। তো এখন আবার আমি খুব ভালো করে শুরু করতেছি, যেহেতু আমি অনেক ধরনের কাজ পারি বা ছোট থেকে করে আসতেছি। আমি বেসিক্যালি 2013 থেকেই কন্টিনিউ করতেছি। আমি এই হাত হ্যান্ডিক্রাফটের পাশাপাশি ক্যালিগ্রাফিও করি, অ্যারাবিক ক্যালিগ্রাফি যেটা হয় বা বাংলা ক্যালিগ্রাফি, এগুলো করা হয় আমার। এখন বর্তমানে আমার এখানে আমার কিছু সিগনেচার আইটেম আমি অ্যাড করেছি, তার মধ্যে হচ্ছে আমার হ্যান্ড পেইন্টেড কিছু হিজাব, এটা আমি ওড়নাতেও করা হয়েছে, আমার বোরকা আমার নিজস্ব ডিজাইন করা, এরপর হচ্ছে হিজাব এটা, এরপর হচ্ছে মিনিয়েচার যেগুলো আমার এখানে দেখা যাচ্ছে। আমি যখন একটা জিনিস তৈরি করি সেটার মধ্যে আমার ভালোবাসা আবেগটা খুব বেশি থাকে, যেহেতু ডিজাইনগুলি আমি নিজেই তৈরি করি, যেহেতু বিভিন্ন জায়গায় ঘোরা হতো, তো বলতো সবাই যে এটা একটু ইউনিক হয়েছে। আমার হচ্ছে প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা নাই। ছোটবেলায় খালামুনি করতো, জামা কাটিং করতো, সুতা দিয়ে সেলাই করতো, এগুলো দেখতাম। তো খালামুনিটা দেখে দেখে খুব ট্রাই করতাম, মাঝে মাঝে নিজে এই সুতা কাঁচি হাতে নিয়ে বসে যেতাম। কাজ করতে করতে দিন যাচ্ছে, রাত যাচ্ছে, কোনো তো আমার হুঁশ নাই। বলে না যে এটা আমার একটা মহল হয়ে গেছে, এটা আমি থাকি এখানে আসলে আমার পাওয়া যাবে, পুরা ঘরে না পাওয়া গেলেও। হ্যাঁ, এরকম হ্যান্ডিক্রাফটের কাজ তো এগুলো আসলে খুব সময় সাপেক্ষ। যেমন আমার এই যে ব্রোচটা আমি পরা আছি, এটা হচ্ছে একটা আইসক্রিম শেপ, তো এইটা করতে মিনিমাম আমার 2 ঘন্টার মতো লাগছে। আসলে হ্যান্ডিক্রাফটের কাজগুলো তো খুব শৌখিন কাজ, আর এগুলো তারাই কিনে বা তারাই পছন্দ করে যারা একটু ওই শৌখিন মেন্টালিটির। দেখা যায় যে অনেকেই বলে এটা কি এমন জিনিস, আর খুব ছোট একটা জিনিস, খুব সিম্পল একটা জিনিস। হ্যাঁ, যেমন ব্রোচটার কথা আমি ধরি, এগুলো তো চায়না থেকেও ইনপুট হয়, অনেকে বুঝতে চায় না যেগুলোর সময় মানে এটার প্রতি পরিশ্রমটা কিরকম হয় আমাদের। ভালো খারাপ মিলিয়ে সব কাস্টমার তো আর এক মেন্টালিটির হবে না, তবে বেশিরভাগই আলহামদুলিল্লাহ খুব সাপোর্টিভ। তো আমি কাজগুলি যখন শুরু করি তো প্রথম তো পড়ালেখার হ্যাম্পার হয়, তো আম্মু তো বকাবকি করতোই। এরপর যখন দেখতো না ভালো হইতেছে তখন বকাবকিও করতো, আবার এনকারেজও করতো। দেখা যেত বিভিন্ন কম্পিটিশনগুলিতে আমি যেতাম, নাম দিতাম এবং আমি জিতেও আসতাম। তো তখন তো সবারই আগ্রহটা একটু গ্রো করতেছে। বাবা হয়তো একটু বেশি বকাবকি করতো যে দরকার কি, মেয়ে মানুষ, যেহেতু আমাদের ফ্যামিলিটা একটু কনজারভেটিভ ফ্যামিলি, তো আমার এই জিনিসগুলো কিনতে যদি 7 দিনও নিউ মার্কেট বা গুলিস্তান বা মায়াকাটারা যাওয়া লাগে, দেখা যেত ভাই নিয়ে যেত। বড় ভাই না থাকলে ছোট ভাই, বড় ভাই বেশি সাপোর্ট করতো, কখনোই তারা বিরক্ত হয়নি কোনো কাজে। যদি বলি যে আমার এটা লাগবে, বরং উল্টো জিজ্ঞেস করতো আমার ভাই তো এখনো যে কিছু লাগবে কিনা। আমার বিজনেসটা যখন অফ হয়ে গেল তখন তো আমি ও যে বললাম যেটা আগে, যে আমি খুব রিলস দেখতাম, ইনস্টাগ্রামে খুব ফলো করতাম ক্রাফটের যে পেজগুলি বিশেষ করে। তো এটা দেখে দেখে আমি খেয়াল করলাম যে আমি যদি কিনতে চাই তো এগুলো তো আমি হয়তো অ্যাফোর্ড করতে পারবো না। তো এরকম আমার মতো তো অনেকেই আছে যারা খুব শৌখিন বা ঘরটাকে খুব নিজের মতো করে গোছাতে চায়, তো তাদের জন্য তো এটা পসিবল না। তো তখন আমার মাথায় আসলো যে কেন না আমি একটু রিজনেবলের মধ্যে করি, যেন আমি যেটা কিনতে পারতেছি সেটা সবাই কিনতে পারলো। তো এটা আমার বলা যেতে পারে যে আমার বিজনেসের একটা মেন পয়েন্ট, যেন কম টাকার মধ্যে সবাই সবার স্বাদটুকু পূরণ করতে পারে। এখন তো আমি কাজগুলি একাই করি, দেখা যাচ্ছে প্যাকিং করা বা মেকিং করা। স্বপ্ন আছে ইনশাল্লাহ আমি ব্র্যান্ডটাকে এত বড় করব যে আমার আন্ডারে শত শত মানুষ কাজ করবে, বিশেষ করে মেয়েরা কাজ করবে।